শুরু করো চোখ বন্ধ করে। চারপাশের শব্দ থেমে যাক, আর শুধু তোমার ভিতরের একটা মাত্র প্রশ্ন জেগে উঠুক, আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্ন যদি আজও তোমার মনকে না কাঁপায়, তাহলে তুমি এখনো বাঁচছ না, শুধু হাঁটছ, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, দিকহীন। আর এভাবে চলতে চলতে একদিন তুমি হয়তো পৌঁছাবে, কিন্তু যেটা চেয়েছিলে না সেখানে। শোনো, পৃথিবীতে কোটি কোটি মানুষ বাঁচে, খায়, ঘুমায়, আবার ঘুম থেকে উঠে বাঁচতে থাকে, কিন্তু তাদের সবার জীবনে একটাই বড় সমস্যা, তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। তারা জানেই না তারা কেন পড়াশোনা করছে, তারা জানেই না তারা চাকরি চাইছে নাকি শুধু বাঁচার চেষ্টা করছে। তারা একের পর এক কাজ করে যাচ্ছে শুধু কারণ বাকি সবাই করছে। তারা দৌড়াচ্ছে কারণ পাশের মানুষটাও দৌড়াচ্ছে। তুমি কি ঠিক এই রকমই একজন? তুমি কি সেই ছেলে যে সকালে ঘুম থেকে উঠে শুধু এই চিন্তা করে যে আজকেও কাটাতে হবে? তুমি কি সেই মেয়ে যে ফোন স্ক্রল করে করে নিজের জীবনটা হারিয়ে ফেলছে কারণ তার মনেও নেই সে কোথায় যেতে চায়? তুমি কি সেই মানুষ যে শুধু হবে হবে করে সময় পার করে দিচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না? তাহলে থামো, আজ থেকে একটিবার নিজের দিকে তাকাও, নিজেকে জিজ্ঞেস করো তুমি কেন এসেছো এই পৃথিবীতে? তোমার কি কিছু চাওয়ার নেই? তুমি কি শুধু খাওয়ার জন্য, মোবাইল চালানোর জন্য, সারাদিন সোশ্যাল মিডিয়ায় হারিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছো? না, তুমি এসেছো কিছু একটা করার জন্য। কিন্তু সেটা কি, সেটা জানবে না যদি তুমি নিজের জীবনের লক্ষ্য স্থির না করো। একটা জাহাজ যদি সমুদ্রে নামে কিন্তু কোথায় যাবে জানে না, তাহলে তা কি হবে? হয় ডুবে যাবে, না হয় স্রোতের দোলায় ভেসে চলবে সারা জীবন। ঠিক যেমন তুমি ভেসে যাচ্ছ আজ। কিন্তু ভাবো, যদি সেই জাহাজের একটা দিক থাকে, যদি ক্যাপ্টেন জানে কোথায় যেতে হবে, তাহলে সাগরের ঢেউ তাকে থামাতে পারবে না। তুমিও পারবে যদি তোমার জীবনের লক্ষ্য থাকে, একটা শক্ত, নির্দিষ্ট, গভীর লক্ষ্য, যেটার জন্য তুমি প্রতিদিন ঘুম ভেঙে উঠবে, যেটার জন্য তুমি কাঁদবে, লড়বে, বারবার পড়ে ওঠে আবার দৌড়াবে। যখন তুমি তোমার লক্ষ্যকে নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য বানাবে, তখনই তুমি বদলাতে শুরু করবে। তুমি আর সকালে উঠে মোবাইল হাতে নেবে না, কারণ তোমার সামনে অপেক্ষা করে থাকবে কাজ। তুমি আর রাতভর অনলাইনে থাকবা না, কারণ তোমার ঘুম দরকার পরদিন জেতার জন্য। দুনিয়া আজও তাকেই মনে রাখে যাদের চোখে আগুন ছিল, আর সেই আগুন আসে যখন তোমার ভিতর একটা লক্ষ্য জ্বলতে থাকে। দেখো, তোমাকে কষ্ট পেতে হবে, তুমি কাঁদবে, তুমি একা হবে, বন্ধুরা চলে যাবে, প্রেমিকা বুঝবে না, মা বাবাও হয়তো বলবে এটা কি করছো। কিন্তু যদি তুমি জানো তুমি কোথায় যাচ্ছ, তাহলে সবার কথা থেমে যাবে, সবাই চুপ করে যাবে যেদিন তুমি পৌঁছে যাবে তোমার লক্ষ্যে। লক্ষ্য স্থির করার পর জীবন বদলে যায়। তুমি তখন আর সময় নষ্ট করবে না, তুমি আর কাকে কি বললো সেটা নিয়ে ভাববে না, তুমি শুধু কাজ করে যাবে, নিঃশব্দে, নিরলস ভাবে। কেউ হয়তো বলবে তুই কেমন হয়ে গেছিস। হ্যাঁ, তুমি বদলে যাচ্ছ, কারণ লক্ষ্যহীনদের ভিড়ে তুমি লক্ষ্যবান হচ্ছ। লক্ষ্য থাকলে তুমি নিজেকে হারাবে না। তুমি জানবে ব্যর্থতা মানেই শেষ নয়। তুমি জানবে অপেক্ষা করলেই হয় না, কাজ করতে হয়। তুমি জানবে কষ্টই তোমার জ্বালানি, আর একটা সময় সেই কষ্টই হবে তোমার সাফল্যের গল্প। যদি তুমি এখনো বুঝতে না পারো তুমি কি চাও, তাহলে এখনই বসো, লিখে ফেলো আমি কে, আমি কি করতে চাই, আমি আগামী 5 বছরে কোথায় থাকতে চাই। লক্ষ্য স্থির না করে চলা মানে অন্ধকারে পথ চলা। তুমি যতই দৌড়াও কোথাও পৌঁছাবে না যদি দিক না থাকে। আর যখন লক্ষ্য স্থির করবে, তখনই তোমার জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান হয়ে উঠবে। তোমার পড়াশোনা শুধু নাম্বার পাওয়ার জন্য হবে না, তুমি জানবে তুমি কি শিখছো, কেন শিখছো। তোমার পরিশ্রম তখন কষ্ট লাগবে না, কারণ তুমি জানো তুমি কার জন্য লড়ছো। আর যদি কেউ বলে এত বড় স্বপ্ন দেখো না,
তখন তুমি চোখে চোখ রেখে বলবে, তুমি বুঝবে না, কারণ তোমার লক্ষ্য নেই। সাফল্য রাতারাতি আসে না, কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে ফিরে তাকিয়ে তুমি নিজেকেই চিনতে পারবে না। নিজের জীবনের লক্ষ্য স্থির করো, কারণ যাদের লক্ষ্য নেই তারা শুধু অন্যের স্বপ্ন পূরণ করতে করতে জীবন শেষ করে। আজ রাতেই একবার নিজের ভিতরে সেই আগুনকে জাগাও। নিজেকে বলো, আর না, এবার আমি নিজেকে বদলাবো, এবার আমি নিজের জন্য বাঁচবো, এবার আমি লক্ষ্য নিয়ে চলবো। লক্ষ্য স্থির করো, কারণ এই পৃথিবী শুধু তাদের চিনে রাখে যারা জানে তারা কোথায় যাবে। তুমি যদি সেই একজন হও, তাহলে শোনো, তোমাকে কেউ থামাতে পারবে না, তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি একদিন হয়ে উঠবে সেই নাম, যে নাম উচ্চারণ করে লক্ষ্যহীনদের চোখে জ্বলে উঠবে নতুন আগুন।